নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দোলাস ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে এঁচোড় রান্না করব, একদম কচি এঁচোড়। দেখো, তা আমি এঁচোড়টা আজকে বয়েল করব না, আজকে এরমভাবে ম্যারিনেট করে মাটনের মতো করব। তার জন্য আমার একটা আধখানা এঁচোড় ছিল, আধখানা এঁচোড় আর তিনটে আলু এই ডুমো ডুমো করে কেটেছি। আলুগুলো এরকম বড় বড় করে কেটেছি, আর এঁচোড়টা এরকম সাইজ করে কেটেছি। এতে আমি সর্ষের তেল দিয়েছি অলরেডি, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে দেব আদা বাটা 1 চামচ, আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু দিলাম, চামচটা ছোট বলে। এবার দেব ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, আরও 1 চামচ দেব, আরও হাফ চামচ দিলাম। পেঁয়াজটা বেটে পেস্ট করে নিয়ে চলে এলাম। একটা গোটা পেঁয়াজ আছে, এটা এই পেঁয়াজের বাটাটা, পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। এখানে করেছি রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করেছি, দিয়ে দেবো একটু স্বাদ মতো। কিছু আমি কষার সময় ইউজ করব, আর কিছুটা আমি এখন দেব ম্যারিনেট করার সময়। 2 চামচ, 3 চামচ। এইটা আমি বাকিটা মশলাটা যখন কষবো তখন আবার এটা ইউজ করব। এই কটা আমি একটু টক দই দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দেবো। এবার দেবো 2 চামচ মতো টক দই। এগুলো আমি সুন্দর করে এবার মেখে চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, নুন আর হলুদটা দেব। হাফ চামচ দিলাম হলুদ, আর 2 চামচ দিলাম নুন। এবার এটা ম্যারিনেট করে সুন্দর করে এক ধারে চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। 1 ঘন্টা রাখলেও ভালো হয়, মশলাটা যাতে ঢুকে যায়। বন্ধুরা, ফিরে এলাম আধা ঘন্টা পর। এই ম্যারিনেশন করা এঁচোড় আর আলু দেখো এখানে রয়েছে, ঢাকা ছিল, চাপা খুলেছি। এবার আমি কড়াই তেল দেবো, কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে কিছু জিনিস দেবো, সেটা তোমাদের দেখাবো। কেটে রেখেছি একটা গোটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, আর এখানে দারুচিনি 2-3টে, আর 4টে এলাচ, আর শুকনো লঙ্কা 2টো। এই শুকনো লঙ্কা 2টো, আর 2টো তেজপাতা, আর নিয়েছি হাফ চামচ গোটা জিরে। এইগুলো আমি সব ফোড়নে আগে এইগুলো দেবো, তারপর পেঁয়াজটা দেবো। তেলটা গরম হোক। এখানে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো রেখে দিয়েছি, যেটা আমি প্রেসারে সিটি মারার পরে এটা ইউজ করব। এতে একটু চিনিও দেব মিষ্টি মিষ্টি করার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, চলো দেখো। প্রথমে দেব তেজপাতা, তারপরে দেব শুকনো লঙ্কা, তারপরে দেব গোটা জিরে, তারপরে দেব দারচিনি, এলাচগুলো ফাটিয়ে দেব। এঁচোড় তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, একবার এরকম প্রসেসে করে দেখো বন্ধুরা। ফোড়নগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা পেঁয়াজটা কাটা। বন্ধুরা, পেঁয়াজটা ভাজার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম, ওতে তো ম্যারিনেশনে নুন আছে, তাও একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়েছিলাম। আর দেখো, আদা রসুনের পেস্টটা বাকি রেখেছিলাম, এটা একটু দিয়ে দেবো চামচ মতো।
ওখানে 3 চামচ ইউজ করেছিলাম, এখানে আরও 3 চামচ ইউজ করবো। ম্যারিনেশনে নুন হলুদ দেওয়া ছিল, আরও একটু কষার সময় আর একটু নুন ইউজ করবো, হলুদ ইউজ করবো। কিছুনা এটা সুন্দর করে কষা হয়ে গেলে ম্যারিনেশনের আলু আর এসবটা এর মধ্যে তুলে দেবো, দিয়ে ভালো করে কষবো, মাটন যেরকমভাবে কষে। এটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ম্যারিনেশন করা এঁচোড়টা। এটা আমি ততক্ষণ কষবো যতক্ষণ না আমার তেল ছাড়ে। ভালো করে মশলার মধ্যে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে আমি চাপা দিয়ে করবো রান্নাটা। বন্ধুরা দেখো কষাটা আমার কত সুন্দর হয়েছে, এটা প্রায় কষা হয়েই গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে আর গরম মশলা আর চিনিটা এখানে রাখা আছে ওটা দিয়ে দেবো, দিয়ে আর প্রেসারে দুটো মারবো, মারলেই তোমাদের তারপরে দেখাচ্ছি। চলো বন্ধুরা প্রেসারে দিয়ে দিই জল ঢেলে। কষাটা দেখো এরকম পর্যায়ে এসেছে, যেহেতু দই দেওয়া আছে না, তলায় একটু লেগে যাচ্ছে, অনর্গল নাড়াতে হবে এরকম তরকারিটা। কষা প্রায় আমার হয়ে গেছে, এবারে শুধু এঁচোড়টা সেদ্ধ করার জন্য প্রেসারে আমাকে 2-1টা সিটি মারতে হবে। তো চলো বন্ধুরা, এ দেখো বন্ধুরা কষানোর পরে প্রেসারে সিটি মারার পরে এরকম পর্যায়ে এসেছে। এবার এটা আমি কড়াই ঢেলে ঘি, গরম মশলা আর চিনি দিয়ে তোমাদের দেখাবো। দেখো কড়াই ঢেলে দিয়েছি, একটাও এঁচোড় কিন্তু ভাঙেনি। এখানে গরম মশলা আর মিষ্টিটা দিয়ে দেবো, এরপরে একটু ঘি দেবো, দিলেই আমার তরকারিটা হয়ে গেছে। ভালো করে মিশিয়ে দেবো এটা। এঁচোড়গুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও দেখো সব সমস্ত সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই এঁচোড়ের রেসিপি তোমরা অবশ্যই জানাবে। আরও একদিন তোমাদের এঁচোড় চিংড়ি দেখাবো রেসিপি। শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখার জন্য থ্যাংক ইউ আপনাদের। তো চলো ঘি দিয়ে রেসিপিটা শেষ করব। নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দেবো। তো বন্ধুরা হয়েছে কিনা আমার মটনের মতো এঁচোড়। তো চলো তোমরাও এইরকম ট্রাই করো। ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।